আজ পড়তে চলেছি সুনির্মল বসুর লেখা যার কর্ম তারে সাজে। সন্ধ্যার সময় এক চাষা মাঠ থেকে বাড়ি ফিরে এসে খেতে বসে দেখলে ডালটা ভালো সিদ্ধ হয়নি, ভাতটাও গেছে পুড়ে। সে তো রেগেই টং। বউকে ডেকে বললে, আমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোদে জলে হাড় ভাঙা খাটুনি খাটবো, আর তুই ডাল ভাতটাও ভালো করে রাঁধতে পারবি না? সারাদিন পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো ঘুমাবি? চাষা বউ ঝগড়টে কম নয়, সেও ঝাঁপিয়ে উঠে বললে, কি আমি কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাই? তোর চেয়ে আমার খাটুনি কম কিসে? চাষা বললে, তোর কাজ ঘোড়ার ডিম। চাষা বউ নথ নেড়ে বলে, তোর কাজ হাতির ডিম। চাষা বললে, আমি টাকা রোজগার করি বলেই তো তুই নাদা পেট ডিবিয়ে খেতে পাস। চাষা বউ বললে, আমি খেটে খুঁটে রেঁধে বেড়ে দিই বলেই তুই গরুর মতো গিলতে পাস। চাষা বললে, এইও মুখ সামলে কথা বলিস। চাষা বউ বললে, তুইও মুখ সামলে কথা বল। ঝগড়া ক্রমেই বেড়ে উঠতে লাগলো। ভাগ্যিস সে সময় পাড়ার 5 জন এসে তাদের থামিয়ে দিল, তা নইলে এই ঝগড়া যে কোথায় গিয়ে দাঁড়াতো কে জানে। রাত্রিবেলা চাষা আর চাষা বউতে আপোষে একটা রফা হলো। ঠিক হলো কার খাটুনি বেশি এটা পরখ করার জন্য পরদিন ভোরবেলায় চাষা করবে গৃহস্থালির কাজ আর চাষা বউ যাবে মাঠের কাজে। খুব ভোরে উঠে চাষা বউ লাঙল আর 2টো বলদ নিয়ে চলে গেল মাঠের দিকে, আর চাষা গিয়ে ঢুকলো হেসেলে। মনে মনে চাষা ভাবলো, আজ খুব মজা, ভালো ভালো জিনিস রান্না করে খেয়ে আজ সারা দিনটা বেশ নাক ডাকিয়ে ঘুমোনো যাবে। এই ভরা জ্যৈষ্ঠ মাসের রোদ্দুরের মধ্যে ফাঁকা মাঠে বুঝবে বউ ঠেলাটা। উনান ধরিয়ে ভাত চড়িয়ে দিল চাষা। কাল সন্ধ্যার সময় ফিরবার পথে গায়ের এক জেলের কাছ থেকে কয়েকটা শিঙি মাছ কিনে এনেছিল। রান্নাঘরের এক কোণে হাঁড়িতে সেগুলি ঢাকা ছিল। মাছের ঝোল করবে বলে চাষা যেই মাছ কুটতে বসেছে, হঠাৎ তার চোখে পড়ল একটা ছাগল উঠানে ঢুকে তাদের এত স্বাদের পুঁই গাছগুলি কচমচিয়ে খেয়ে যাচ্ছে। চাষা ছুটল ছাগল তাড়াতে। ছাগল তাড়িয়ে ফিরে এসে চাষা দেখে সর্বনাশ। একটা হুলো বেড়াল এসে বেশ নিশ্চিন্ত মনে শিঙি মাছগুলোর সদ্ব্যবহার করছে। এই দৃশ্য দেখে রাগে চাষার সমস্ত শরীর জ্বলে উঠল। সে বেড়ালটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারল তার এক পাটি খড়ম। হায় হায়! 4 পা তুলে বেড়াল পালালো ছুটে, খড়ম গিয়ে সজোরে লাগলো ভাতের হাঁড়িতে, আর সঙ্গে সঙ্গে হাঁড়ি ভেঙে সমস্ত ভাত পড়ে গেল উনানের মধ্যে। আগুনও গেল নিভে। চাষা আর কি করে, ভাত তো আবার রাঁধতেই হবে, না হলে সে খাবে কি? আর বউ মাঠ থেকে এসেই বা এসব শুনে কি বলবে? দেশলাই আর কাঠি ছিল না। অন্য বাড়ি থেকে আগুন চেয়ে এনে সে কষ্টে সৃষ্টে উনান ধরিয়ে আবার এক নতুন হাঁড়িতে ভাত চড়িয়ে দিল। মাছগুলো বেড়ালের পেটে গেছে, কাজেই মাছের ঝোলের আশা ত্যাগ করে চাষা ঠিক করলো পুঁই চচ্চড়ি রাঁধবে। ঘরে অড়হরের ডাল আছে, এবেলায় আর ডাল করে দরকার নেই, সন্ধ্যাবেলায় না হয় ডাল রাঁধা যাবে। ভালো করে রাঁধতে পারলে এক পুঁই চচ্চড়ি দিয়েই 1 থালা ভাত খাওয়া যায়। আর বউও পুঁই শাক খুব ভালোবাসে, সেও খুব খুশি হবে। আরে আরে, ও কি, আবার সেই ছাগলটা ঢুকেছে যে? ওই যে আবার পুঁই ডাঁটায় মুখ দিচ্ছে। না, এবার ভালো করে শিক্ষা দিতে হবে। চাষা উনানের ভেতর হতে একটা জ্বলন্ত চেলাকাঠ বার করে ছাগলটার দিকে ছুঁড়ে মারল। ছাগল লাগালো ছুট, আর সেই জ্বলন্ত চেলাকাঠ গিয়ে পড়ল পাশের এক খড়ের গাদায়। এদিকে চাষা বউ বলদ হাঁকিয়ে চলেছে মাঠের দিকে। ভাবছে, মাঠে গিয়ে বলদ দুটোকে ছেড়ে দিয়ে গাছতলায় ঠান্ডায় ছায়ায় শুয়ে বেশ তোফা ঘুম লাগাবে।
গায়ের শেষে একটা খাল, এই খাল পেরিয়ে মাঠে যেতে হয়। খালের উপর আছে এক কাঠের সাঁকো। চাষা বউ ভাবলো ওই সাঁকো দিয়ে খাল পার হতে গেলে ঘুরে যেতে হবে অনেকখানি, তার চেয়ে যদি এই জলটুকু পার হয়ে যাই তাহলে আর অনর্থক ঘুরতে হয় না, কতটুকুই বা আর জল। এই মনে করে চাষা বউ বলদ দুটোকে নিয়ে খালে নামলো। এতক্ষণ খালে ছিল ভাটা, এদিকে যে এখন জোয়ার আসবার সময় হয়েছে তা তো আর চাষা বউ জানে না। বলদ দুটোকে নিয়ে চাষা বউ খালে নেমেছে, অমনি এলো জোয়ার। জোয়ার আসছে বুঝতে পেরে চাষা বউ তাড়াতাড়ি বলদ দুটোকে ওপারে নিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু খালের চোরা পাকে বলদ দুটোর বুক পর্যন্ত আটকে গেছিল। কিছুতেই আর তারা এক চুলও নড়তে পারল না। জোয়ারের জলে তারা ভেসে গেল। চাষা বউ কাদা মেখে ভূত হয়ে কোনো রকমে প্রাণে বেঁচে বাড়ি ফিরল। চাষা বউ বাড়ি ফিরে দেখে ঘর দোর পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আর চাষা দেখলো ভূত সেজে বাড়ি ফিরেছে তার বউ, সঙ্গে নেই তার বলদ দুটো। চাষা বউ বললে, ঘরদোর কি হলো? চাষা বললে, পুড়ে গেছে। চাষা বললে, বলদ দুটো কি হলো? চাষা বউ বললে, ভেসে গেছে।